জঙ্গলমহলের তপশিলি উপজাতিভুক্ত স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা ও পুরুষের হাতে নগদ অর্থের যোগান দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রায়পুরের DRMS ল্যাম্পস। জঙ্গলমহলের অন্যতম সম্পদ শালপাতা। এই শালপাতাকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব শালপাতার থালা, বড় বাটি, ছোট বাটি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। রাজ্য পরিবেশ দফতরের অর্থানুকূল্যে ও পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের সহযোগিতায় এবং DRMS ল্যাম্পসের পরিচালনায় রায়পুরে তৈরি করা হয়েছে একটি শালপাতার ইউনিট। এই ইউনিটে কাজের মাধ্যমে স্বনির্ভরতার দিশা পেয়েছেন জঙ্গলমহলের মানুষজন। একদিকে যেমন এই ইউনিটে শালপাতা সেলাই, হিটিং, কাটিং এর কাজ করছেন মহিলা ও পুরুষেরা, অন্যদিকে জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করে এনে কুর্চি কাঠি দিয়ে হাতে সেলাই করে রোদে শুকিয়ে শালপাতা 350 টাকা হাজার দরে বিক্রি করছেন। অনেকটাই আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন জঙ্গলমহলের মহিলারা। সম্প্রতি রায়পুর ল্যাম্পসের শালপাতার ইউনিট পরিদর্শন করেন রাজ্যের পরিবেশ দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি সসীম কুমার বারুই। ইউনিট পরিদর্শন করে তিনি উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, রাজ্য পরিবেশ দফতর এখানে শালপাতা তৈরি জিনিসপত্রগুলো বাজারজাত করার ব্যাপারে সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি ইউনিটে তৈরি শালপাতার জিনিসের বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন বলেও জানা গিয়েছে। কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা জানিয়েছেন, শালপাতার ইউনিটে কাজ করে রোজ মাথা পিছু গড়ে 300 থেকে 500 টাকা আয় হচ্ছে। ইউনিট বড় করতে পারলে আরও বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী এখান থেকে উপকৃত হবেন বলেও তারা জানান। রায়পুর DRMS ল্যাম্পসের ম্যানেজার চন্দন চৌধুরী জানিয়েছেন, এখানে কাজ করে আদিবাসীরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছে। সম্প্রতি গঙ্গাসাগর মেলায় প্রায় 10 লক্ষ টাকার জঙ্গলমহলের শালপাতা তৈরি জিনিসপত্র সরবরাহ করা হয়েছিল। স্থানীয় বাজারেও জিনিসপত্রগুলো সরবরাহ করা হচ্ছে। এতে যেমন জঙ্গলমহলের সম্পদকে কাজে লাগানো যাচ্ছে, তেমনি পরিবেশ দূষণকে অনেক পরিমাণে হ্রাস করা যাচ্ছে। রাজ্য পরিবেশ দপ্তরের পক্ষ থেকে আরও সহযোগিতা পেলে আগামী দিনে এই ইউনিট বড় করা যাবে বলে তিনি মনে করেন। আমাদের সর্বহায় 500 টাকা পর্যন্ত রোজগার হয়, আর তারপরে যেমন কাজ করি সেই কাজের উপরে আমাদের রোজগারটা হয়। আমরা কাজে করি আর তাছাড়া এই দিয়ে আমাদের পরিবারের সাহায্য করি। আমরা পরিবার আর কতগুলো মোটামুটি পাতা সেলাই করতে পারেন একদিনে? একদিনে 5000 হাজার করতে পারেন। কত করে হাজার হয়? 100 টাকা। 100 টাকা করে হাজার। এখানে এই 2 বছর। এখানে 2 বছর করছেন, সংসার চলে? আপনার কি স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা? কি নাম আপনার? এখানে শালপাতার থালা, বাটি, বড় যে বাটি, মুড়ি খাওয়ার বাটি, বাটি, সেগুলো আমাদের তৈরির কাজ চলছে এখানে। কতদিন ধরে চলছে এই কাজ? এটা প্রায় আমাদের 2 বছর প্লাস হয়ে গেল। 2 বছর ধরে এই কাজগুলো আমাদের এখানে চলছে। আর কারা করছেন এই কাজগুলো? এই কাজ এখানে আমাদের যারা লোকাল স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা আছে তারা করে, আর আমাদের আদিবাসী উপজাতি সম্প্রদায়ের মানুষজন তারা এই কাজে মূলত জড়িত। মানে মূলত তপশিলি উপজাতি সম্প্রদায়, ST সম্প্রদায়। আর ওই কি মহিলারাই কাজ করে? মহিলারা করেন, পুরুষরাও করেন। মহিলারা সেলাইটা করেন, পুরুষরা প্রেসিং যে করা হয় প্রেসিংটা করেন। কারা উদ্যোক্তা কারা আছেন এটা? এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পরিবেশ দপ্তর আছে, পরিবেশ দপ্তরের অর্থানুকূল্যে এবং আমাদের আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় আমাদের ল্যাম্পসের মাধ্যমে এই কাজটা করানো হয়। কতজন উপকৃত হচ্ছেন এইটার মাধ্যমে? এখানে মোটামুটি আমরা পাতা সংগ্রহ করে নিয়ে আসি আদিবাসী পরিবার থেকে। আমাদের মোটামুটি 500-550 ফ্যামিলি উপকৃত হন, আদিবাসী ফ্যামিলি 550। আর এইগুলো কি মার্কেটিংয়ের বিষয়ে? মার্কেটিং এখানে লোকাল মার্কেটিংয়ে প্রচুর চাহিদা আছে। তারপরেও আমাদের সরকারের তরফ থেকে বিভিন্ন যে মেলা বা ইয়ে হয় সেখানে আমাদের অর্ডার দেওয়া হয়। আমরা রিসেন্টলি গঙ্গাসাগর মেলা গেল। গঙ্গাসাগর মেলায় আমরা প্রায় 3 লাখ প্রায় সেট, মানে একটা পাতা 2টো বাটি সেট আমরা সাপ্লাই করেছিলাম প্রায় 10 লাখ 10.5 লাখ টাকার। তার আগের বছরও আমরা 2 লাখ সেট গঙ্গাসাগর মেলায় সাপ্লাই করেছিলাম। মানে রাজ্য সরকার আপনাদের সাহায্য করেন? এই সরকারে আমাদের সাহায্য করে এবং সরকারের পাশে আছেন। তিনি যা মেলা বাজাতে অর্ডারগুলো আমাদের। মূলত কি কি তৈরি হয় এখানে? মূলত শালপাতার থালা, শালপাতার বাটি, শালপাতার যে বড় বাটিটা হয় সেটা তৈরি হয় এখানে। মানে এই যে আমাদের বিস্তীর্ণ জঙ্গলমহল এলাকায়, এই এলাকায় শালপাতা বেশি পাওয়া যায় বলেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে শালপাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এটা আমাদের এলাকার একটা সম্পদ
আমরা এখানে এটাকে সঠিকভাবে যাতে ব্যবহার করা যায় সেই জন্য এই উদ্যোগটা আমাদের নেওয়া হয়। তো এই স্বয়ম্বর গোষ্ঠীর যারা মহিলারা কাজ করছেন তারা কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন? হ্যাঁ, অনেক লাভবান হচ্ছে। তারা প্রতিদিন প্রায় 400-500 টাকা ইনকাম করেন এখান থেকে, এক একজন মহিলা এক একজনে প্রতিদিন ইনকাম করেন? প্রতিদিন। ঠিক। আপনার নাম? আমার নাম চন্দন চৌধুরী, আপনি? ল্যাম্পসের ম্যানেজার। এখানে আমরা মূলত ডিআরএমএস ল্যাম্পসের উদ্যোগে এবং সরকারের সহযোগিতায় আমরা শালপাতা যে সকল থালা বাটি আবার ইত্যাদি ইত্যাদি যে সকল বনজ সম্পদ, সেই বনজ সম্পদ সংগ্রহের মধ্য দিয়ে প্লাস্টিক বা থার্মোকোল এই জাতীয় অপচনশীল বস্তুকে যেমন একটা রোধ করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে ডিআরএমএস ল্যাম্পস রায়পুরের পক্ষ থেকে। অনুরূপভাবে এখানে বেশ কিছু শ্রমিক বা লেবার আমরা যারা রয়েছি আমরাও সেই জায়গায় যুক্ত, এবং আগামী দিনে শ্রী উত্তরোত্তর যাতে এর প্রচার বা এর কর্মসূচি বৃদ্ধি পায় সেটা কিন্তু ডিআরএমএস ল্যাম্পস রাত দিন চেষ্টা করে চলেছেন, এবং শ্রমিক লেবার যে সকল রয়েছে কর্মচারী সবাইকে যথোপযুক্ত পরিষেবা দিয়ে তিনি কিন্তু একটা ভালো জায়গায় একটা রেজাল্ট করেছেন। যদিও রোজগারের একটা নির্দিষ্ট যে গড় আয়টা মোটামুটি 300 টাকাটা আছেই, গড় আয় 300 টাকায় আছে। এরপর সেখানে জনলেবার যদি বেশি কাজ করে, বেশি অর্থাৎ তিনি শ্রম দিতে পারেন, সে জায়গায় 400-500 হয়ে যায়। আমরা প্রেস করছি, ডাইস করছি, সেলাই করছি, এই সকল কাজ। মানে আপনারা স্বয়ম্বর গোষ্ঠীর সব ছেলে? স্বয়ম্বর গোষ্ঠীর সব ছেলেমেয়েরা। তাহলে আর্থিক দিক থেকে আপনারা কিছুটা লাভবান হচ্ছেন? আর্থিক দিক দিয়ে ভালোই লাভবান হচ্ছে। কি নাম আপনার? আমার নাম দিলীপ এমরা।